হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমি কথা বলবো হচ্ছে রকিং স্টার ইয়াস অ্যান্ড কিয়ারা আডবাণী, হুমা কুরেশি, রুক্মিণী বাসান, নয়নতারা, তারা সুটারিয়া স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটার নাম হচ্ছে টক্সিক, ডিরেক্টেড বাই গীতু মোহনদাস। তো এই ফিল্মটার অফিসিয়াল ট্রেলার কালকে ছাড়া হয়ে গেছে, কালকে ট্রেলারটা চলে এসছে। আমি দেখেছি, হিন্দিতে লাইভ রিয়াকশনও দিয়েছি, হিন্দি চ্যানেলে আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো ট্রেলারটা কীরকম কী লেগেছে আমি হালকা ওখানে বলেছি। তো এখন আমরা করবো বাংলা রিভিউ এই ট্রেলারটা, যে ট্রেলারটা আমার লাগলো কেমন। এবং এই সিনেমাটা প্রথমে আমরা জানি যে মার্চে রিলিজ হওয়ার প্ল্যান ছিল, তো তারপরে এই সিনেমাটা শিফট হয়ে যায়, পরে পোস্টপন হয়। প্রথমে জুনের রিলিজ ডেট টার্গেট ছিল, বাট তারপর আবার পোস্টপন হয়। তো এই সিনেমাটা এখন অফিসিয়াল রিলিজ ডেটও কিন্তু ট্রেলারের সাথে তারা জানিয়ে দিয়েছে যে এই সিনেমাটা এই দিনে আসতে চলেছে। অ্যাকচুয়ালি তো অফিসিয়াল রিলিজ ডেট তারা আগেই জানিয়ে দিয়েছে পোস্টার দিয়ে, বাট ট্রেলারের মধ্যেও কিন্তু সেই ডেটটাই রাখা আছে। তো কেমন লাগলো টক্সিকের ট্রেলার? মোস্ট অ্যান্টিসিপেটেড মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটা ইয়াসের আফটার কেজিএফ এর পরে 4 বছর পর এই সিনেমাটা আসছে। তো সেখানে এই ভিডিওর মধ্যে কথা হবে, চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি টক্সিকের ট্রেলার আমি রিভিউ করি, দেখুন আমার জন্য টক্সিকের এখনও পর্যন্ত যা প্রমোশনাল ম্যাটেরিয়াল এসছে, সেটা টিজার বলি, সেটা দ্বিতীয় টিজার বলি, সেটা ওই লেডিসদের যে টিজার বলি, আমার জন্য সবকটাই ওয়ার্ক করেছে। কারণ আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগছে, যে এটা মানে কী বলবো, একটা ডিরেক্টর যেহেতু একজন মহিলা, সে মহিলা ডিরেক্টর হয়েও তার যে ভিশনটা না, সেটা কিন্তু মানে তাকে অনেকটা কী বলবো, এই জেন্ডারের যে ডিফারেন্স সেটা থেকে অনেকটা মুক্ত করে দেয়। কারণ তার যে ভিশন, হ্যাঁ আমি মানছি এতে ইয়াসের অনেক ইনপুট আছে, বাট মানে যেভাবে সে হ্যান্ডেল করেছে না পুরো জিনিসগুলোকে, সেগুলো খুব দুর্দান্ত। এবং দেখতে সেগুলো খুব মজা লাগে, যে মাস অডিয়েন্সদের কাছে সেগুলো কিন্তু দারুণভাবে পৌঁছাবে। যার কারণে আমার না এর প্রত্যেকটা টিজার ট্রেলার বেশ বেশ ভালো লেগেছে। এবং অনেকজনের হয়তো এগুলো নিয়ে অনেকটা সমালোচনা আছে, বাট আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে। এটা প্রথমের ওই গাড়ি ব্লাস্টের সিকোয়েন্সের ইন্ট্রোডাকশন বলি, তারপরে যে ডায়লগস ড্যাড ইজ হোম, ঠিক আছে, তারপরে যে লেডিস টিজারটা এসেছিলো, বা মাঝখানে যে আরেকটা টিজার এসেছিলো যেখানে আমরা প্রচুর অ্যাকশন দেখতে পেয়েছিলাম, যেখানে ইয়াসের একটা ডায়লগও খুব ফেমাস হয়েছিল, আনটিল আই স্টপ নাকি এরকম একটা ডায়লগ ছিল। তো তারপরেই তো ফাইনালি ফিল্মটা পোস্টপন হলো। বাট এই ট্রেলারটা অ্যাবসোলুট ব্যাঙ্গার একটা ট্রেলার হয়েছে। এই ট্রেলারটা মানে যাদেরকে ভালো লাগছিল না সিনেমাটার টিজার ট্রেলার, তাদেরকে এই ট্রেলারটা মানে ভালো লাগাতে বাধ্য। ট্রেলারের মধ্যে যে জিনিসপত্র আমরা দেখতে পাই, যে জিনিসপত্র হচ্ছে, যে ক্রেজি, যে ব্যাঙ্গারটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু বীভৎস লেভেলের মজা দেয়। এবং সেটা কিন্তু মানে ব্যাপক। মানে এখানে ইয়াসে যে টিকিট বলে ক্যারেক্টারটা, যেটা তার ছেলে হতে চলেছে এই সিনেমায়, সেই ক্যারেক্টারটা যখন থেকে ইন্ট্রোডাকশন হয় না, ভায়োলেন্সটা এবং ব্লাড বাথটা যেন আরও নেক্সট লেভেলে চলে যায়। এবং সিনেমাটার যে স্কেল, যে গ্র্যান্ডার, সেটা কিন্তু সত্যি ইন্টারন্যাশনাল মার্কেটকে টার্গেট করছে। আপনার ওই যে বরফের যে ফাইট সিকোয়েন্সটা আছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন, মানে ওই সিকোয়েন্সটাকে যেভাবে ডিজাইন করেছে না, ওটা সত্যি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্যই ডিজাইন করা। আপনি পুরোপুরি দেখলে বুঝতে পেরে যাবেন। এবং ওই যে বললাম টিকিটের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা ওই অ্যানিম্যাল পার্কের আপনার আজিজের কথা মনে করিয়ে দেবে, বাট এখানে ইয়াসের যে পারফরমেন্স, সেটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ক্যারেক্টারে, সেটা বাবার ক্যারেক্টারটা হোক, সেটা টিকিটের ক্যারেক্টারটা হোক, বা যখন ইয়াস তার রাইজ হচ্ছে নয়নতারার সাথে, তিনটে ক্যারেক্টারকে যেভাবে সে প্লে করেছেন, এবং তিনটে ক্যারেক্টারের মধ্যে যে একটা পারফরমেন্সের যে একটা কী বলবো, একটা মানে কী বলবো, একটা 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 তফাৎ আপনি বুঝতে পারবেন, যে তিনটে ক্যারেক্টারকে সে তিন রকমভাবে প্লে করেছে। এবং সেটা কিন্তু দেখে মনে হচ্ছে না ইয়াসের প্রচুর মানে কী বলবো, খুব কঠিন মনে হয়েছে। ইয়াস একদম স্মুথলি সেগুলোকে পারফর্ম করে বেরিয়ে যাচ্ছে। এবং ইয়াস রিসেন্টলি রামায়ণে তার প্রচুর নাম হয়েছে, রামায়ণের টিজারে। এবং এই সিনেমাটাতেও কিন্তু তার বিভৎস অ্যাক্টিংয়ের তারিফ করতে চলেছে অডিয়েন্স। ইয়াস এক বছরে দুটো এমন সিনেমা দিতে চলেছে যেগুলো মেবি এই বছরের হাইয়েস্ট ক্রসিং অ্যাক্টরদের মধ্যে লিস্টে ইয়াসের নাম চলে আসে। কারণ ইয়াসের টক্সিক মিনিমাম যতই খারাপ হোক 300 কোটি টাকা তো কামাবেই। এবং রামায়ণ তো মিনিমাম যতই মানে একটু হোক, হাজার হাজার কোটি টাকার কাছাকাছি তো কামাবেই শিওর। আমার মনে হচ্ছে ইয়াস এই বছরের সব থেকে হাইয়েস্ট গ্রসিং অ্যাক্টর হতে চলেছে। এবং এই যে বললাম টিকিটের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা এতটা ব্রুটাল, সেই ক্যারেক্টারটাকে দেখলে না আপনার ভয় লাগবে। মানে সেই ক্যারেক্টারটা এমন হারকাত করে, এমন জিনিসপত্রগুলো করে, এবং তার বাবাই হচ্ছে তার আসলে এনিমি। এবং উল্টো দিকে রায়ার ক্যারেক্টারটা, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এবং রায়ার যখন যখন নয়নতারার সাথে সে উঠছে, তখন যে ক্যারেক্টারটা, এবং যে বোল্ড ট্রেলারটাকে রাখা হয়েছে, এবং ফিল্মটা যে কতটা ওয়াইল্ড, কতটা বোল্ড হতে চলেছে, সেটা কিন্তু আপনি ট্রেলার থেকে বুঝতে পেরে যাবেন।
এই সিনেমাটা কিন্তু অ্যানিমাল মার্করও ওপরে হতে চলেছে, মানে অ্যানিমালও একটা ন্যাকেট সিন ছিল, এখানেও একটা ন্যাকেট সিন আছে, এখানেও ওই কাটাকুটির সিন আছে, ওখানেও ছিল, এখানেও আছে। বাট এইগুলো এখানে কি আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে জিনিসপত্রগুলোকে। ঠিক আছে, আমি বলছি না কোথাও যে অ্যানিমাল দেখেই বানিয়েছে, সেটা না। অ্যানিমাল থেকে হয়তো ইন্সপিরেশন থাকতেও পারে ব্লাড বাথের ব্যাপারটা, বাট আবার নাও থাকতে পারে, কারণ অ্যানিমাল যখন রিলিজ হয়ে গেছে তখন অলরেডি এই সিনেমাটার কাজ কিন্তু হচ্ছে, মানে তার আগে থেকে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেছে এই সিনেমাটা। তো মানে মেবি 2022 তারা অ্যানাউন্সমেন্ট করেছিল এবং তারপর দিয়েই কাজ চালু হয়ে গেছিলো। তো অ্যানিমেলের কোথাও এটা যদি কেউ বলে কপি টপি, সেগুলো ভুল কথা। বাট এখন যেরকম চলছে ট্রেন্ড, একটা ব্রুটালিটি, একটা ব্লাড বাথ, গোর, ভায়োলেন্স, সেটাকে মেনটেন করেছে। তার সাথে ইয়াসের যে সোয়াগ, সেটা আপনি এই ছেলেটা দেখতে পাবেন। এবং হ্যাঁ, অনেকজন কেজিএফ এর কথা মনে পড়ে যাবে অনেকজনের, কারণ দাড়ি ফাড়ি যেরকম আছে। বাট ট্রেলারে ইয়াসের পারফরমেন্স, ভিজুয়াল এবং যেভাবে মানে ভায়োলেন্সটা আমরা দেখতে পাচ্ছি না, মানে আমার মনে হচ্ছে পুরো স্ক্রিন প্লেটা খুব এঙ্গেজিং হতে চলেছে। এবং ইয়াসের যে ক্যারেক্টারটা, সেটা সত্যি বিভৎস লেভেলের টক্সিক একটা ক্যারেক্টার হতে চলেছে। এবং ইয়াসকে হয়তো কেউ অডিয়েন্স ভুলতে পারবে না এই সিনেমাটা দেখার পর, কারণ একটা তার পারফরমেন্স, অ্যাক্টিং ক্রাফট, সেটাকে আমি বাদ দিলাম, সেটা সাইডে রাখলাম। তার সাথে সাথে যে টক্সিসিটি সেই ফিল্মটার সাথে সে মানে সেই ক্যারেক্টারটার সাথে সে করছে, সেটা হয়তো মানুষ অতটা সহজে ভুলবে না। মানে সেই অ্যানিমেলের কথা মনে পড়ে যায়, রণবীর কাপুরের ক্যারেক্টারের কথা। বাট এখানে তিনটে ইয়াসকে আমরা দেখতে পাচ্ছি, একটা বিয়ার্ড দাড়িওয়ালা লুকে, একটা শুধু দাড়ি হালকা চুল, এবং একটা হচ্ছে মানে দাড়ি নেই, একদম পুরো দাড়ি ছাঁটা অবস্থায়, গোঁপ আছে একটা, এবং হালকা একদম ছোট ছোট চুল, যেটা টিকিটের ক্যারেক্টার। টিকিট রায়া আর একটা কি ক্যারেক্টার আছে, তার নামটা ভুলে যাচ্ছে। বাট তিনটে ক্যারেক্টারে কিন্তু ইয়াস জাস্টিফিকেশান দিয়েছে, মানে ব্যাপক পারফরমেন্স দিয়েছে। এবং প্রত্যেকটা নায়িকার যদি কথা বলি আমি, কিয়ারা আডবাণীর নাম বেশি হবে, কারণ কিয়ারা আডবাণী হয়তো মেন একটা কাইন্ড অফ এই ফিল্মে অ্যাকচুয়ালি ফিমেল লিড হিসেবে হয়তো মানে নয়নতারা, কিয়ারা আডবাণী আছে, এবং কিয়ারা আডবাণীর সাথেই হয়তো রায়ার প্রেমটা হবে, তারই ছেলে হবে টিকিট। কিয়ারা আডবাণী হয়তো মারা যাবে এই ফিল্মটাতে। এবং রুক্মিণী বাসান সব থেকে এখানে বিউটিফুল, তাকে আমার লেগেছে, কারণ তাকে দেখতে এত সুন্দর লাগছে, এত কিউট লাগছে, এতটা হেভি লাগছে, বাকি সবাইকে ওভারশ্যাডো করে দেয়। আচ্ছা, তারা সুটারিয়া সে একটা কাইন্ড অফ একটা কী বলবো, ওই যে হয় না, মানে একটা সাইড পার্টনার হিসাবে সে এখানে কাজ করেছে। হুমা কুরেশি মেবি এখানে ভিলেন হতে চলেছে, ঠিক আছে, সে একটা ভিলেনের দিক থেকে থাকবে। আর নয়নতারা তো বোনের চরিত্র প্লে করতে চলেছে। এবং আমার সিনেমাটার যে গ্র্যান্ডার স্কেল বিভৎস হেভি লেগেছে। এবং হ্যাঁ, ভিজুয়াল একটা দুটো জায়গায় চোখে পড়ে ডেফিনেটলি, বাট তাও যেভাবে যা দেখিয়েছে, তারা ওই যে বরফের ফাইট সিকোয়েন্সটা, একটা ওই এয়ারপ্লেনের একটা পাখাটা ঘুরে ঘুরে যাচ্ছে হেলিকপ্টারের, ওটা দুর্দান্ত শট, ওটা ঘুরে ঘুরে যাচ্ছে এবং ফাইট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানেও যে ব্রুটালিটি, পুরো লাল হয়ে যাচ্ছে বরফগুলো, ব্যাপক, মানে শটগুলো হেভি, শট টেকিংগুলো দারুণ। এবং ক্লোজ আপে যতগুলো শট আছে আছে, টেরিফিক শট আছে। এবং পুরো ট্রেলারটা 4 মিনিট 39 সেকেন্ডের ট্রেলার, যেটা আফটার সিঙ্গা মেগানের পরে সব থেকে বড় ট্রেলার ইন্ডিয়ান সিনেমার দিক থেকে যদি আমি বলি। সিঙ্গা মেগান ছিল 5 মিনিটের কাছাকাছি, তারপরে 4 মিনিট 39 হচ্ছে টক্সিকের ট্রেলার। বাট আপনি সিঙ্গা মেগানের ট্রেলার দেখুন এবং টক্সিকের ট্রেলার দেখুন। টক্সিকের ট্রেলার আপনি দেখেও 10 বার দেখেও কিছু আপনি স্টোরির সম্বন্ধে বুঝতে পারছেন না, এবং পুরো ট্রেলারটা আপনাকে জুড়েও রাখছে, মজাও দিচ্ছে। বাট সেখানে আপনি সিঙ্গা মেগানের ট্রেলারটা দেখুন, তো এত বড় ট্রেলার, সেটা মানে ব্যাপারটা, প্রবলেমটা নয়। প্রবলেমটা হচ্ছে যে আপনি কতটা মানুষকে এক্সাইট, কতটা এঙ্গেজ করে রাখছেন পুরো ট্রেলারের মাধ্যমে। এত কিছু তারা ট্রেলারে দেখিয়ে দিয়েছে, বাট তা সত্ত্বেও আপনার ট্রেলারটাকে ওয়াইল্ড একটা ব্যাঙ্গার ট্রেলার মনে হবে। এটা কী বলবো, মানে ভুলতে পারবেন না এই ট্রেলারটা, আপনার এতটা ভালো লেগে যাবে ট্রেলারটা। এবং সেখানে ইয়াসের পারফরমেন্স এবং যা কিছু আপনি দেখবেন, আপনি জাস্ট থিওরি বানাবেন যে ফিল্মটা হতে চলেছে কি, কী সব হবে ফিল্মটার মধ্যে। তো অনেক কিছু এখন থিওরি বানাতে সবাই চালু হয়ে গেছে। আমি যদিও আমি পারি না ওইভাবে বানাতে, তো আমি এটা ছেড়েই দিই, আমি ট্রাইও করি না, কারণ আমি চাই আমি যাই দেখবো থিয়েটারে গিয়ে দেখবো, ঠিক আছে, আমি যাই দেখবো ফার্স্ট টাইম দেখবো। আমি থিওরি বানিয়ে অত আমি মাথায় রেখে কিছু যেতে চাই না। আমি ওই জন্য থিওরি এক্সপ্লেন ভিডিও আমি দেখি না। আমি যেটা ট্রেলার দেখি, ট্রেলার ভালো লেগেছে, সেটা খারাপ লেগেছে, ব্যাস সেটাই। এবং একটা গল্প লেভেলে বোঝার চেষ্টা করি যে গল্পটা কী হতে চলেছে, বাকি ওভারঅল আমি কিছু বোঝার চেষ্টা করি না। এবং এই ট্রেলারটাও আমি সেটাই করেছি। এই ট্রেলারটা আমাকে দারুণ মজা দিয়েছে, মনস্টার লেভেলের একটা ট্রেলার হয়েছে, ঠিক আছে, মানে কেজিএফের পরে ইয়াসকে আমরা আবার সেইভাবেই দেখতে পাবো, কিন্তু এইবারের টক্সিসিটি, সেই ক্যারেক্টারটার মধ্যে একটা কী বলবো, একটা টক্সিসিটি ছিল না, সেটা একটা ভালো খারাপের লড়াই ছিল। এবং সেখানে সে সাধারণ মানুষের, গরিবের মাথাতে একটা মাসিয়া ছিল। বাট এইখানে সে ক্যারেক্টারটা কিন্তু অলরেডি সে গ্যাংস্টার লেভেলে অ্যাড হচ্ছে। আচ্ছা, সে নেশা করছে, তার মেন নেশা আছে, তো সব কিছুই আছে, খুবই টক্সিক একটা ক্যারেক্টার, ঠিক আছে। খালি লুকটা খালি কেজিএফের মতো, বাকি কিন্তু তার ক্যারেক্টারের পুরো মানে আর্কটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ, পুরো ডাইনামিক্সগুলো পুরোপুরি কিন্তু আলাদা। তো আমার বেশ ব্যাপক লেগেছে ট্রেলারটা এবং খুবই মজা পেয়েছি আমি। এবং টক্সিক আমি বলে দিচ্ছি, ইয়াসের নেক্সট একটা 1000 কোটি হতে চলেছে, কারণ অনেকে বলছিল যে টক্সিকের হয়তো চলবে না, শুধু এই টক্সিসিটি বা এইসব দেখে তারা এনক্যাশমেন্ট করার চেষ্টা করছে, বাট না, টক্সিকের মধ্যে ব্যাপার আছে ভাই। এবং হিন্দি অডিয়েন্স এটাকে দারুণভাবে নেবে আমি জানি,
কারণ অ্যানিম্যাল যদি তারা এইভাবে নিতে পারে তো টক্সিককে তো আরও নেবে, কারণ টক্সিকের মধ্যে মাস মুভমেন্টসগুলো হেভি আছে। অ্যানিম্যাল তো ড্রামার ওপরে বেশিটা ফোকাস ছিল, ড্রামাটাই বেশি চলে, বাট এখানে কিন্তু কথায় কথা আমরা অ্যাকশন, ভায়োলেন্স, ব্রুটালিটি দেখতে পেতে চলেছি। তো ব্যাপক লাগবে আপনাদের। মার্কো যেটা করতে পারেনি, যে সাউথ ইন্ডিয়ান ফিল্ম কম বাজেটে, তার কারণে একটা হালকা বক্স অফিস কালেকশন করেছে 100 কোটি, বাট যেহেতু ইয়াস আফটার কেজিএফ আসছে, ইয়াস অনেকটা বড় একজন স্টার, তো তা আমার মনে হয় মার্কোর থেকে 10 গুণ কালেকশন ইয়াস করে নিয়ে চলে যাবে টক্সিক দিয়ে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন শেয়ার করবেন। আমার ব্যাপক লেগেছে ছেলেটা, সব দিক থেকে, সব অ্যাসপেক্ট থেকে আমার হেভি লেগেছে। পারফরমেন্স, মিউজিক, আচ্ছা হ্যাঁ, রবি বাসুরের মিউজিক কিন্তু অসাম লেগেছে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দুর্দান্ত। প্রত্যেকটা হিরোইনের পারফরমেন্স, হ্যাঁ তাদেরকে অল্প করে দেখেছি, বাট তাদের পারফরমেন্স হেভি লাগছে। আচ্ছা, ইয়াস টেরিফিক, সে দারুণ পারফরমেন্স দিতে চলেছে, এবং এরপর থেকে আমরা ইয়াসকে শুধু মানে রকিং স্টার বা একটা অরা ফার্মিং অ্যাক্টর না, আমরা তাকে অ্যাক্টর ইয়াসও বলতে চলেছি, কারণ রাভান এবং আমাদের এতে এই টক্সিকে যা পারফরমেন্সে দিতে চলেছে, এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সে দেবে। তো এবং প্রত্যেকটা সিকোয়েন্স যা লাগছে, ওয়াইল্ড এবং বোল্ড, সব কিছুই বেশ ব্যাপক লাগছে। তো ওভারঅল এই ট্রেলারটা আমার চূড়ান্ত ভালো লেগেছে, বেশ হেভি লেগেছে, এবং আমি এই সিনেমাটা ফার্স্ট দেখবো। এখন থেকে না, আমি প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম, যখন ধুরন্ধরের সাথে ক্ল্যাশ হওয়ার কথা ছিল, আমি ভিডিও বানিয়েছিলাম যে ধুরন্ধরের সাথে ক্ল্যাশ হলেও টক্সিক ব্যাপক ব্যবসা করবে, এবং এই ফিল্মটা আমার মনে হয় 1,000 কোটি টাকা খুব তাড়াতাড়ি কামাতে চলেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং হেভি লেগেছে ট্রেলারটা আমার, সত্যি বলছি প্রচুর মজা পেয়েছি ট্রেলারটা দেখে। কি বক্তব্য আপনাদের শেয়ার করবেন। এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল তুললে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।